সন্তানের কবরের মধ্যে নামি, ওই পিতার দিল এত শক্ত, ওই সন্তানকে কবরের মধ্যে রাখা ওই বাবা কিন্তু পুরোটা আসতে পারে, ঠিক কিনা জানেন? কিন্তু দুনিয়ার কোন মা যদি সন্তানের কবরের মধ্যে নামে, দুনিয়ার কোন মা নাই যে সন্তানকে কবরের মধ্যে রাখা ওই মা কবর থেকে উঠে আসবে, বরং ওই মা সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে যাবে। কতক্ষণ ঠিক নেবে? আমার নবী ডাক ডাকা তালহার বাবা, আমি না তোমারে বললাম তালহা যদি মারা যায় আমাকে খবর দিবা, আমি নিজে তালহার জানাজার নামাজ পড়াই, আমি নিজে তালহার হাতে কইরা কবরের মধ্যে নামাবো। তালহার বাবা ডাক ডাকা, নবী আমার, আমি তো চাইছিলাম আমার তালহা মারা গেলে আমি আপনার খবর দেব, কিন্তু নবী আমার তালহা আমার ডাক ডাকা, ও বাবারে আমার নবীকে খবর দিবে না। কেন খবর দিতে না করেছে নবী আপনি জানেন? আমার তালহা ডাক ডাকায়, বাবা এই রাস্তার মাথা নাই আবু জেহেলের বাড়ি, উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরার বাড়ি। গভীর রাতে আমার নবী যদি আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য আমার বাড়িতে যদি আসে, এই আবু জেহেল যদি আমার নবীকে একা পাইয়া এই আবু জেহেল আমার নবীকে যদি মারে, আমি মারার পরও শান্তি পাবো না রে বাবা। আমার নবীকে খবর দিয়েন না। ও মুসলমান, জবান খুলে জোরে আওয়াজে কান। এই কথা শোনার পর তালহার প্রতি আমার নবীর ভালোবাসা আগে যা ছিল এখন বাড়ছে না কমছে? এই যেরকম বাড়ছে না কমছে? বাড়ছে। আমার নবী চোখের পানি সাইরা দিয়া ডাকটা খায়, ছোট্ট সাহাবী তালহা আমাকে এত মোহাব্বত করে রে, আমাকে এত মোহাব্বত করলো, আমি এই মোহাব্বতের মর্যাদা কে দেয়া দেব রে? আমার নবী দিছে একটা দৌড়, তালহার কবরের পাশে আমার নবী দাঁড়ায় গেছে। তালহার কবরের পাশে আমার নবী দাঁড়ায় আমার মালিকের সামনে আর তুইরা ডাক দে, কই মালিক, আয় আমার মাওলা। এই ছোট্ট সাহাবী তালহা আমারে কত মোহাব্বত করল, ও দয়ার আল্লাহ, এই মোহাব্বতের প্রতিদান আমি তারে কি দিয়ে দেব? আল্লাহ গো, আমার তালহা তো নাবালেগ, তার কোনো গুনাহ নাই। আপনি যখন কিয়ামতের ময়দানে জাব্বার আর কাহারের উপরে দাঁড়ায় যাবেন, ও তার মালিক আল্লাহ, ওই জাব্বার কাহার রূপ নিয়ে দাঁড়ানোর পরে সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত উম্মতেরা ইয়া নাফসি বলতে থাকবে গো আল্লাহ। ওই দিন তোমার সামনে আবার এই 8 বছরের ছোট্ট সাহাবী তালহা যদি দাঁড়ায়, আল্লাহ তার যেহেতু গুনাহ নাই, আল্লাহ সে যদি তোমার সামনে দাঁড়া যায়, আল্লাহ তার দেখা তুমি একটা মুস্কি হাসি দিবা, আর সেও জানো তোমাকে দেখা মুস্কি হাসি দিতে পারে। আমার নবী ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন সাহাবীর দিকে তাকায়া মুস্কি হাসবেন। তিনি আর কেউ না, তিনি হলেন পয়গম্বর ওই 8 বছরের ছোট্ট সাহাবী হযরতে তালহা ইবনে বারা। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। তাইলে তালহা নবীকে তার মার চাইতে তার বাবার চাইতে বেশি মোহাব্বত করছে না করে নাই? এই যুবক ভাই, এখন যেই কথা আমি আপনাদের মাঝে বলবো, আমার স্ত্রী, আমার সন্তান, এগুলোর চাইতে
আমার নবীকে বেশি মহাব্বত করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দেখার আছে না নাই? এখন আসেন একটা সাহাবীর কথা আমি আপনাদের মাঝে বলে যাই। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো আবু সালামা, স্ত্রীর নাম হলো উম্মে সালামা। এই আবু সালামা আর উম্মে সালামা স্বামী স্ত্রীর মহাব্বত এমন বেশি, একদিন রাত্রি বেলায় উম্মে সালামা স্বামীকে ডাক দেখায়, ও স্বামী আমার, আমি যদি আপনার আগে মারা যায়, আমাকে আপনি কথা দেন, আপনি কশিন কালও দ্বিতীয় আর কোন বিবি গ্রহণ করতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ আমার দেশের মা বোনেরা মরার পরও ঘরে সতীন আনতে চায় না। কথা কোন ঠিক না ঠিক? মরার পরও আনতে চায় না, আর জীবিত অবস্থায় যদি আনেন তো খবর আছে। কথা কোন ঠিক না ঠিক? হে মুসলমান, আবু সালামা উম্মে সালামার এত মহব্বত করতেন। আবু সালামা ডাক দেখায়, পানের বিবি আমার, আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও, তাহলে কথা দিলাম আমি দ্বিতীয় আর কোন বিবি গ্রহণ করব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত মোহাব্বত হতে পারে দেখেন। এবার উম্মে সালামা ডাক দেখায়, স্বামী আমার, আমি কথা দিলাম, আপনি যদি আমার আগে মারা যান, আমি কথা দিলাম আপনার রাইখা দ্বিতীয় কোন স্বামী আমি গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলে। কিন্তু মুসলমান আবু সালামার এক দেখো, ও বিবি রে, আমি কথা দিলাম, আমি যদি তোর আগে মারা যায়, আমি তোর জন্য দোয়া করে গেলাম, আমার চাইতে উত্তম উত্তম কোটি কোটি গুণ উত্তম স্বামী যেন আল্লাহ তোমারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান জবাব দেন, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে কবুল হয় না হয় না? আর দিলে কান কবুল হয় না হয় না? আমার মা মন্দির থেকে, ও মা, দোয়া চাবা মাজা যাইয়া লাভ নাই, ওই খাজার কাছে বাবার কাছে দোয়া চাওয়া লাভ নাই। তোমার স্বামীর কাছে রাত্রিবেলায় মাফ চাও, তোমার স্বামীর কাছে দোয়া চাও। আল্লাহ রসুল বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, বুলেট মিস হতে পারে, কিন্তু স্বামীর ওই স্ত্রীর জন্য স্বামীর দোয়া কখনো মিস হয় না। সুবহানাল্লাহ। তাইলে এই যে দুইজনের মহাব্বত কম না বেশি? এই যেরকম কম না বেশি? যেই কথা আমি বোঝানোর জন্য বলতেছি, হিজরতের হুকুম যখন চলে আসলো, হিজরতের হুকুম আসার পর আবু সালামা সন্তানরা লইয়া বিবিকে লইয়া গাড়ি ঘুরতে বাইদা হিজরত করার জন্য যখন মদিনায় যাবেন, বাবার বাড়ির লোকজন আইসা ডাক দেখায়, আবু সালামা, তুমি যাবা যাও, তোমার সন্তানরা নিয়ে যাইতে দেব না, কারণ আমাদের সম্পদ বড় হলে আমাদের কাজে লাগবে। এবার শ্বশুর বাড়ির লোকজন আইসা ডাক দেখায়, ও আবু সালামা, তুমি যাবা যাও, তুমি মদিনায় যাবা যাও, তুমি নবীর কাছে যাবা যাও, তোমার স্ত্রীকে আমরা নিয়ে যাইতে দেব না। তিনজন তিন দিকে, একদিকে আবু সালামার সন্তান, আর একদিকে উম্মে সালামা, আর একদিকে আবু সালামা, তিনজন তিন দিকে। এরা মনে করেছে ওই আবু সালামা উম্মে সালামারে আর তার সন্তানরে এত বেশি মহাব্বত করে, যদি তাদেরকে আমরা লইয়া যায়, তাইলে ওই আবু সালামা হিজরত করে আর মদিনায় যাবে না, নবীদের কাছে যাবে না। কিন্তু আবু সালামা ডাক দেখা, আমার কওমের লোকেরা শোনো শোনো, ও আমার কওমের লোকেরা শোনো রে, তোমরা মনে করেছো আমি আমার স্ত্রী উম্মে সালামার এত বেশি মহাব্বত করি, আমি আমার সন্তান এত বেশি মহাব্বত করি, যার কারণে এদেরকে নিয়ে গেলে আমি হিজরত করে মদিনায় যাব না, আমি আর নবীদের কাছে যাব না, কোশ্চেন কালো নয়। শুনে রাখো, শুনে রাখো, আমার স্ত্রীকে নিয়ে গেছো কি হয়েছে, আমার সন্তানকে নিয়ে গেছো কি হয়েছে, আল্লাহর কসম করে বলিনি, আমি আমার সন্তানকে বেশি মহাব্বত করি ঠিক, আমি আমার স্ত্রীকে বেশি মহাব্বত করি ঠিক, কিন্তু আল্লাহ কসম করে আমি
বলি, আমি আমার পয়গম্বর আমার মুহাম্মদকে বেশি মহব্বত করি নাই, আমি মদিনাকে বেশি মহব্বত করি নাই। আমার সন্তান কেন, আমার স্ত্রী কেন, শুনে রাখো, দুনিয়ার কোন বাধা আজকে ওই মদিনায় যাইতে, আমার নবীজির কাছে যাইতে, ওই মদিনায় যাইতে দুনিয়ার কোন বাধা আমি আবু সালামার আজকে বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মদিনায় যাইতে মনে চাই কার কার দুহাত তুলে একটা আমার মালিকরে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ কাফনের কাপড় পরার আগে ওই ইহরাম পরার তৌফিক দান, জোরে কন্যা আমিন। মুহাব্বতে আমার সাথে সকলে জবান খুলে পড়বেন। মনে বড় আশা ছিল যাবা মদিনায়, চিল্লা জোরে কানামি। একটা জমানা বন্ধ রাখবেন না, মুহাব্বতে যদি এই গজলটা বলতে পারে না মুসলমান, একদিন মৃত্যুর আগে হলো আমার রসুলের রওজা আল্লাহ নিয়ে যাবেন, আর না হয় ঘুমের ঘরে আমার নবীকে আল্লাহ স্বপ্নে দেখায় দিবেন। ঠিক কিনা ধরে কাল মুসলমান, মুহাব্বতে কেউ জবান বন্ধ রাখবেন না। মনে বড় আশা ছিল যাবা মদিনায়, সালাম আমি করবা গিয়ে, সালাম আমি করবা গিয়ে, নবী দিলাম যা মনে বড় যাবা মদিনায়, আরব সাগর পারি দিব নেই কো আমার তারি। ঠিক কিনা বলে, পাখি নয় উড়ে যাব ডানাতে ভর করি, আমার সায়াস সম্বল নাই, আমার সায়াস সম্বল নাই, কি করিও মনে বড় আশা ছিল যাবা মদিনায়, জবান খুলে জোরা যে কন আমিন, আর চিল্লা জোরে কন আমিন। এ যুবক ভাই, মুসলমান বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই। আবু সালামা হিজরত করে যখন মদিনায় চলে গেছে, হিজরত করে মদিনায় যখন চলে গেছেন মুসলমান ভাইরা আমার, এবার উম্মে সালামা একটা বছর ওই রাস্তায় দাঁড়ায়া স্বামীর বিরহ বেদনায় কাঁদছেন, সন্তানের বিরহ বেদনায় কাঁদতেছেন। একটা বছর যখন হয়ে গেছেন, বাড়ির লোকদের মা হয়ে গেছে, ডাক ডাকা উম্মে সালামা, যাও এখন তোমাকে আমরা আজাদ করে দিলাম, তুমি তোমার সন্তান লইয়া তুমি হিজরত করে তোমার স্বামীর কাছে যাও। আল্লাহু আকবার ধরে কোন। উম্মে সালামা মনের মধ্যে এত আনন্দ, এত খুশি, একটা বছর পরে স্বামীকে নিজের চোখের মাধ্যমে দেখবে, স্বামীর কাছে যাবে রে। একটা বছর পরে স্বামীকে দেখার পরে কি ফিলিংসটা অন্তরে কাজ করবে, স্বামীকে কি বইলা সালাম দিবে, স্বামী কেমন আদর করবে না মুসলমান। এই সারা একটা ভাবে কত জল্পনা, কত কল্পনা উম্মে সালামার অন্তরের মধ্যে, কিন্তু নিয়তের লেখা মদিনার বর্ডারে যে মাত্র উম্মে সালামা পা দিছে রে, মদিনার বর্ডারে পা দেওয়ার সাথে সাথে কে যেন ডাক কয়, কে সারে তাড়াতাড়ি করে তোমরা মদিনায় চলে যাও, ওই মসজিদ নববীর সামনে চলে যাও। কিছুক্ষণ পরে আমার নবী আবু সালামা জানাজার নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আমার নবী ওই
আবু সালামার জানাজার নামাজে দাঁড়া যাবে। উম্মে সালামার মাথার উপর আকাশ ভেঙে পড়ে গেছে। আর ডাক ডাকায় ভাই পথিক দাঁড়াও, কোন আবু সালামা চলে গেছেনি। ডাক ডাকায় আই ওই একটা বছর আগে হিজরত কইরান স্ত্রীকে রাইখা সন্তান রাইখা নবীজির কাছে আসছিল আবু সালামা আর নেই। উম্মে সালামা চোখের বাড়ি আর ধরে রাখতে পারে না, দিছে একটা দৌড় স্বামীর লাশের সামনে দাঁড়ায়। উম্মে সালামার স্বামীর মাথা তাই আর মুখটা হাতায় আর ডাক ডাকায়, স্বামী আমার আপনি মনে হয় মারা যান নাই, একটা বছর পর আপনার সাথে আমি দেখা করার জন্য আসলাম, আপনি মনে হয় অভিমান করেছেন স্বামী। ও স্বামী টাকা দেখে আমি আপনার পানের স্ত্রী আপনার সামনে দাঁড়াইছি, আপনার কলিজার টুকরা সন্তান লইয়া আমি আপনার সামনে দাঁড়া গেছি। একটাবার চোখ খোলেন, একটাবার চোখ খোলেন। ও মুসলমান, উম্মে সালামা আর সন্তানের কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হইয়া যায়। আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেননি। 40 দিন বা 4 মাস 10 দিন যখন শেষ হয়ে গেল, এ মুসলমান দেখেন যেই কথা আমি বলতেছি, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয় না, হয় না, আর যখন কবুল হয় না, হয় না। ও মা, কথাটা একটু ভালোভাবে শুনুই। 4 মাস 10 দিন ইদ্যত পালন যখন শেষ হয়ে গেল, এবার আমার নবী উম্মে সালামার ঘরের দরজায় হাজির। উম্মে সালামার ডাক দেখো, উম্মে সালামা বাড়িতে শুনি। উম্মে সালামা ডাক ডাকায়, কে? আমি পয়গম্বর তোমার দরবারে হাজির। উম্মে সালামা ডাক ডাকায়, ও নবী আমার, এই অসময়ে আপনি আমার ঘরের দরজায় কেন আসলেন? আমার নবী ডাক ডাকায়, উম্মে সালামা শোনো শোনো রে, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার যদি কোনো অসুবিধা না থাকে রে, তাইলে আমি আজকে আমার পয়গম্বর তোমাকে আমি প্রস্তাব দিলাম, এই মুহূর্তে আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি তোমার স্বামী হব আর তুমি আমার স্ত্রী হবা। আল্লাহু আকবার। দেখেন স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয় না, হয় না। স্বামী দোয়া কবুল করেছিল, ও বিবি আমার, আমি যদি তোমার আগে মারা যায়, আমার আল্লাহ যেন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম স্বামী তোমার দান করে। ও মুসলমান, জবান খুলে কন, আবার নবীর চাইতে উত্তম স্বামী কি আর আসেনি? আমার নবীর চাইতে উত্তম স্বামী আর নাই। ও মুসলমান যুবক ভাই, কিন্তু মজার কথা হলো ওই উম্মে সালামা ডাক ডাকায়, পয়গম্বর ও নবী আমার, আপনি যতই আমাকে প্রস্তাব দেন না কেন, এর চাইতে একটা মেয়ের কাছে এই প্রস্তাবের চাইতে উত্তম প্রস্তাব আর কিছুই হতে পারে না। কারণ কি, আমার স্বামী হবেন মুহাম্মদ, এর চাইতে উত্তম প্রস্তাব একজন মহিলার জন্য কিছুই হতে পারে না নবীগণ। কিন্তু আমি বলতেছি নবীগণ, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার সমস্যা আছে, আমি আপনার সাথে বিবাহ বসতে পারবো না। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক ডাকায়, কি সাংঘাতিক মহিলা রে! এই মদিনার মধ্যে এমন কোন মহিলা নাই যেই মহিলা আমি নবীর কাছে আসে নাই। আর ডাক ডাকায়, নবী আমার, আমাকে ভাত দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, বাসস্থান দেওয়া লাগবে না, খোঁজ নেওয়া লাগবে না, শুধু কাল কিয়ামতের ময়দানে আপনি শুধু আমাকে বিবইলা স্বীকৃতি দিবেন। ও নবী আমার, কাল কিয়ামতের ময়দানে আপনার বিবি হইয়া যেন আমি দাঁড়াইতে পারি। ও মুসলমান, জবান খুলে কন, নবীর বিবি হইলে লাভ না লস? এগুলো কোন লাভ না লস? কথায় কথা মনে পড়ে যায় আম্মা জান হযরত আয়েশা এবং হযরত ফাতেমাতুজ জোহরার মধ্যে একদিন ঝগড়া হচ্ছে। কি হচ্ছে? ঝগড়া হচ্ছে।
কি নিয়ে ঝগড়া? এবার ফাতেমা ডাক দেখায়, আম্মা জান, কাল কিয়ামতের ময়দানে আপনার চাইতে আমার সম্মান আল্লাহ বেশি দিয়া দিবেন। আয়েশা কয়, না না, তোমার চাইতে আমার সম্মান আল্লাহ বেশি দিবেন। কয় দলিল দেন। ফাতেমা দলিল পেশ করল। আমার রাসূল বলেছেন, ফাতিমা তু বিজআতু মিন্নি, ফাতিমা আমার অংশ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলো জান্নাতি রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। কান এবার ডাক দেখায়, এবার আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসে আর ডাক দেখায়, শোনোই, অত দলিল আমি পেশ করব না, একটা দলিল আমি দেব। আমার রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্বামীর হাত ধরে প্রত্যেকটা স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। তুমি যেহেতু আলীর স্ত্রী, তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি আলীর হাত ধরে জান্নাতে যাবা। আর আমি যেহেতু পয়গম্বরের স্ত্রী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী রে, এই জন্য আমি পয়গম্বরের হাত ধরে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহু আকবার। তাইলে নবীর স্ত্রীর দাম আছে না নাই? যারা বলেন মুসলমান, এই কথা অল্প সময়ের মধ্যে আমি বলে যাই। উম্মে সালামা ডাক দেখায়, নবী আমার সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় নবী গো, আমার স্বামী আবু সালামা আমাকে এত বেশি মহব্বত করেছে, কথায় কথা আমি রাগ করতাম, কথায় কথায় আমি অভিমান করতাম। ও নবী, আমি যদি আপনার স্ত্রী হই, আপনি যদি আমার স্বামী হন, আমি কথায় কথায় যদি আপনার সাথে রাগ করি, কথায় কথায় যদি আপনার সাথে অভিমান করি, ও নবী গো, তাইলে তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার পয়গম্বর ডাক দেখায়, ও উম্মে সালামা, শোনো রে, শোনো রে, তুমি আমার বিবাহ হওয়ার পরে তুমি যতবার রাগ করবা, যতবার অভিমান করবা, আমি নবী তোমার প্রথম পরিচয় হবে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আমি নবী ততবার তোমার রাগ ভাঙ্গা দেব। সুবহানাল্লাহ। এরপর উম্মে সালামা কয়, নবী তারপরও সম্ভব না। ডাক কয়, কেন, কি সমস্যা? কয় নবী, আমি যখন আপনার সাথে বিবাহ বসবো, আমার সন্তানটা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে, আমার সন্তানের দায়িত্বটা কে নেবে? ওই আবু সালামা মারা যাওয়ার সময় আমার কাছে ওই সন্তানের আমানত দিয়েছে। এবার নবী ডাক দেখায়, শোনো রে, আমি তোমার যৌবনের খাইশে আমি তোমাকে বিবাহ করতে চাচ্ছি না, বরং এই মদিনার মধ্যে তোমার দায়িত্ব নেওয়ার কেউ নাই, তোমার সন্তানের দায়িত্ব নেওয়ার কেউ নাই। আমি নবী তোমাকে, তোমার সন্তান তোমাকে সহকারে এবং তোমার সন্তানের দায়িত্ব আমি পয়গম্বর নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওই শোনো, আমি আমার যৌবনের তাড়নায় তোমাকে বিবাহ করতে চাচ্ছি না, বরং তোমার দায়িত্ব এবং তোমার সন্তানের দায়িত্ব আমি নবী নিতে চাই। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়ার আমার, যা কিছু বললাম এখন আজান হয়ে যাবে, এই জন্য প্রথম কথা বলেছিলাম, আমি যদি রসুলের সুপারিশ পেতে চাই, আমি আমার জীবনের চাইতে রসুলকে বেশি মহব্বত করতে হবে। আমার সন্তান সন্ততি বিবি বাচ্চা সব কিছু মা বাবার চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার সব সম্পদের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত তুলে আমার মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে এখন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।